হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। W3 টেকনিক্সের পক্ষ থেকে আজকে নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ধরনের ওয়েবসাইট রিলেটেড টিউটোরিয়াল অথবা ভিডিও পাওয়ার জন্য। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটি ই-কমার্স লারাভেল ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করা যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য স্টোর বিডি নামে এই ওয়েবসাইটটি রেখেছি। আজকে আমরা এই ওয়েবসাইটে একটি প্রোডাক্ট আপলোড করা শিখব। তো ফার্স্ট অফ অল আপনি যে ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে লগ ইন করে নেবেন। আমি আমার স্টোর বিডিতে লগ ইন করে নিচ্ছি। এরপর আপনি স্টোর বিডিতে লগ ইন করার পর এখান থেকে আপনি এই ড্যাশবোর্ডের বাম সাইডে যদি চলে আসেন তাহলে এখানে দেখতে পাবেন প্রোডাক্ট নামে অপশন আছে। তো এখানে ক্লিক করার পর অ্যাড নিউ প্রোডাক্ট এখানে ক্লিক করবেন নতুন প্রোডাক্ট আপলোড করার জন্য। ওকে, তো অ্যাড নিউ প্রোডাক্ট অপশনে আসার পরে এখানে আপনি আপনার প্রোডাক্টের যাবতীয় ডিটেলস দেওয়ার মাধ্যমে আপনি একটি প্রোডাক্ট আপনার সাইটে আপলোড করতে পারবেন। তো আমরা শুরু করি। আমরা আপনাকে আজকে দেখানোর জন্য দারাজ থেকে একটি টি শার্ট চুজ করে রাখছি। আজকে আমরা এই টি শার্টটা আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেখাবো। তো ফার্স্ট অফ অল আপনি যখন অ্যাড নিউ প্রোডাক্ট অপশনে চলে আসবেন, এরপর প্রোডাক্ট ইনফরমেশন সেকশনে আসবেন। এখানে আপনি আপনার প্রোডাক্টের নামটা ফার্স্টে দিতে হবে। তো আমি আমার প্রোডাক্টের নামটা কপি করে নিচ্ছি। এরপর এখানে আপনি আপনার প্রোডাক্টের নামটা দিবেন। এরপর ক্যাটাগরি থেকে আপনি আপনার প্রোডাক্টের রিলেটেড যে ক্যাটাগরি আছে, মানে আপনি যে ক্যাটাগরির আন্ডারে প্রোডাক্টটা শো করাতে চাইতেছেন সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আপাতত আমি আমার প্রোডাক্টটি মেন্স ফ্যাশন টি শার্টের আন্ডারে রাখতে চাচ্ছি, তো আমি টি শার্ট ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম। এরপর ব্র্যান্ড অপশনটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। যেগুলোর সাথে এরকম লাল মার্ক দেওয়া থাকবে সেগুলো অবশ্যই দিতেই হবে, আর যেগুলো লাল মার্ক ছাড়া আছে সেগুলো অপশনাল, আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। ওকে, তো ব্র্যান্ড থেকে আপনি আপনার প্রোডাক্টের যদি কোনো ব্র্যান্ড থাকে তাহলে সেই ব্র্যান্ডটা এখানে সিলেক্ট করে দিবেন, অথবা আপনি এনে দিতে পারেন। তো আমার যেহেতু এই টি শার্টের জন্য আপাতত আমি কোনো ব্র্যান্ড চাচ্ছি না, তাই আমরা এনে দিয়ে দিব। এরপর এখান থেকে ইউনিট অপশনে আপনি আপনার প্রোডাক্টটি কীভাবে সেল করতেছেন সেটা আপনি উল্লেখ করে দিতে পারেন, কেজি হিসাবে, পিস হিসাবে। তো আমি আমাদের টি শার্টটা যেহেতু পিস হিসাবে বিক্রি হবে তাই আমি এখানে পিস সিলেক্ট করে দিলাম। এরপর মিনিমাম পারচেস কোয়ান্টিটি এখানে আপনি মিনিমাম পারচেস কোয়ান্টিটির মধ্যে আপনি আপনার প্রোডাক্টের মিনিমাম যেই কোয়ান্টিটিটা আছে পারচেস করার জন্য সেটা দিতে পারেন। এটা অটোমেটিক্যালি 1 দেওয়াই থাকে। আপনি যদি এক্সট্রা দিতে চান 2, 3 তাহলে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপর ট্যাক্স, এটা বাধ্যতামূলক, এখানে কিছু ট্যাক্স আপনাকে দিতে হবে। ট্যাক্সটা হবে আপনার প্রোডাক্ট রিলেটেড কিছু ট্যাক্স, যেগুলো মানুষ সচরাচর সার্চ করে থাকে, যেগুলো আপনার প্রোডাক্টের এসইও করতে খুবই সহযোগিতা করতে পারে। তো আমরা এখানে আমাদের প্রোডাক্ট যেহেতু একটা টি শার্ট, তো আমরা টি শার্ট রিলেটেড কিছু ট্যাক্স দিয়ে দেবো এখানে। টি শার্ট, পরে ম্যান শার্টস, ব্ল্যাক শার্ট, টি শার্ট। ওকে, তো আমি কয়েকটা ট্যাগ দিয়ে দিলাম। এরপরে আমাদের প্রোডাক্ট ইনফরমেশন সেকশনের কাজ শেষ। এরপরে আপনি এখান থেকে সেকেন্ড সেকশনে চলে আসবেন, প্রোডাক্ট ইমেজ সেকশন। এখান থেকে আপনি গ্যালারি ইমেজ এবং থাম্বনেল ইমেজ দিতে পারবেন। গ্যালারি ইমেজ হচ্ছে আপনার প্রোডাক্টের পেজের মধ্যে, প্রোডাক্ট পেজে আসার পরে সাইডে যেই অতিরিক্ত যে ইমেজগুলো থাকে প্রোডাক্টের, সেগুলো হচ্ছে গ্যালারি ইমেজ। তো আমি আমার গ্যালারি ইমেজগুলো আপাতত সিলেক্ট করে দিচ্ছি। গ্যালারি ইমেজ আপলোড করার জন্য ব্রাউজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপলোড নাও, এখানে ক্লিক করার পর ব্রাউজ, এখানে ক্লিক করার পর আপনি আপনার প্রোডাক্টের যে গ্যালারি ইমেজ আছে সেগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। আপনি সবগুলোই দিতে পারেন, আমি 4টা দিলাম আপাতত। ওকে, তো আমি 4টা প্রোডাক্ট আপলোড করে নিচ্ছি। এরপর এখান থেকে সিলেক্ট ফাইলে চলে যাবেন। এরপর আপনার যে গ্যালারি ইমেজগুলো আছে সেগুলো আপনি এইভাবে সিলেক্ট করবেন, করার পরে অ্যাড ফাইলস এখানে ক্লিক করবেন। তাহলে আপনার প্রোডাক্টের যে গ্যালারি ইমেজগুলো আছে সেগুলো এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপর এখান থেকে আপনি থাম্বনেল ইমেজ সিলেক্ট করে দিবেন। থাম্বনেল ইমেজ হচ্ছে আপনার প্রোডাক্টের যে মেইন ইমেজটা থাকে, এই যে মেইন ইমেজটা বড় হয়ে থাকবে বা মেইন শো করবে, সেটা হচ্ছে থাম্বনেল ইমেজ, থাম্বনেল হিসেবে যেটা আর কি শো করে। তো আমরা থাম্বনেল ইমেজ আপলোড করব। এর জন্য আবার সেমভাবেই ব্রাউজে ক্লিক করার পর আপলোড নাও এতে ক্লিক করে আপনি ব্রাউজে ক্লিক করে নতুন যদি কোনো ইমেজ থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি অলরেডি থাম্বনেল ইমেজটা এখানে সিলেক্ট করে রাখছিলাম। তো এই যে এখানে আমার থাম্বনেল ইমেজটা, আমি জাস্ট এটাতে সিলেক্ট করে অ্যাড ফাইলসে ক্লিক করব। তাহলে এটা আমার থাম্বনেল ইমেজ সিলেক্ট হয়ে যাবে। এভাবে এই ইমেজটা থাকবে আমাদের থাম্বনেলে, আর বাকি ইমেজগুলো থাকবে হচ্ছে আমাদের গ্যালারিতে। ওকে,
এরপর ইমেজের কাজ শেষ করার পর আপনি এখান থেকে প্রোডাক্ট ভিডিও সেকশনে দেখতে পাবেন। ভিডিও সেকশনের মধ্যে আপনি ভিডিও প্রোভাইডার অপশন পাবেন এবং ভিডিও লিঙ্ক পাবেন। ভিডিও প্রোভাইডারের মধ্যে আপনি হচ্ছে ইউটিউবের ভিডিও দিতে চাইলে তাহলে ইউটিউব সিলেক্ট করে ইউটিউব ভিডিও লিঙ্কটা এখানে দিতে পারেন, অথবা ভিমিও আছে, টেলিমোশন আছে, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আপনি যেই মাধ্যমে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেই মাধ্যমের সিলেক্ট করে আপনি লিঙ্কটা এখানে দিয়ে দিলে আপনার ভিডিওটা প্রোডাক্ট পেজে শো করবে। এরপরের সেকশন হচ্ছে প্রোডাক্ট ভ্যারিয়েশন। এখান থেকে আপনি আপনার প্রোডাক্টের যে ভ্যারিয়েশনগুলো আছে সেগুলো আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। তো কালার্স, ফার্স্ট অফ অল হচ্ছে কালার্স। আমাদের যেহেতু টি শার্ট, আমাদের টি শার্টে কিছু কালার অ্যাভেলেবেল আছে, ব্লু, কমলা আর হচ্ছে ব্লু, অরেঞ্জ আর রেড আছে, এই তিনটা। তো আমরা এখান থেকে কালার্সটা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য জাস্ট এই টিক মার্কটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার কালারগুলো এখানে আপনি দিয়ে দিবেন। তো আমাদের ধরেন এই ব্লু, তো বলতে আমরা ধরেন অ্যাকোয়াই ধরলাম। এরপরে আমাদের দিব হচ্ছে রেড। আচ্ছা, আপনি যদি না পান তাহলে এখান থেকে সার্চ করতে পারেন রেড লিখে, রেড, আচ্ছা অরেঞ্জ রেড আমরা এটাই দিই। এরপরে হচ্ছে অরেঞ্জ, আমাদের কালার ছিল অরেঞ্জ, তো ডার্ক অরেঞ্জ, আমরা অরেঞ্জ দিলাম। ওকে, তাহলে আমাদের তিনটা কালার সিলেক্ট করা শেষ। এরপর অ্যাট্রিবিউটসের মধ্যে আপনি যদি চান আপনাদের প্রোডাক্টের যদি কোনো অ্যাট্রিবিউটস থাকে, সাইজ অথবা ফেব্রিক আপনারা যদি মেনশন করে দিতে চান তাহলে সেগুলোও দিতে পারেন। আমাদের যেহেতু টি শার্ট, তো আমরা টি শার্টের একটা সাইজ এখানে মেনশন করে দিব। তার আগে আমি একটা সাইজের ধারণা নিয়ে আসি, এম, এল আর এক্সেল। তো আমরা এখানে একটা সাইজ দিব এম, এরপরে এল আর হচ্ছে এক্সেল। ওকে, তো আমরা এখান থেকে সাইজটা সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে প্রোডাক্ট প্রাইস প্লাস স্টক সিলেক্ট করব। ওকে, এরপর এখান থেকে প্রোডাক্ট প্রাইস প্লাস স্টক সেকশনে চলে আসবেন। এখান থেকে আপনি আপনার প্রোডাক্টের যে ইউনিট প্রাইস আছে সেই ইউনিট প্রাইসটা আপনি এখানে উল্লেখ করে দিবেন। তো আপাতত আমাদের এই প্রোডাক্টের ইউনিট প্রাইস হচ্ছে এখানে শো করতেছে 90 টাকা, তাহলে আমরা এখানে 90 টাকা দিতে পারি। ওকে, তো আপনি এখানে আপনার ইউনিট প্রাইস বা মেইন প্রাইস যেটা আছে সেই প্রাইসটা আপনি এখানে দিতে পারবেন। তো আমাদের প্রোডাক্টের যেহেতু মেইন প্রাইস হচ্ছে এখানে 90 টাকা শো করতেছে, কিন্তু এর আগের ডিসকাউন্ট ছাড়া প্রাইস হচ্ছে 150 টাকা শো করতেছে। তো আপনার টোটাল যেই অ্যামাউন্টটা সেটা আপনি এখানে দিবেন। তো আমি এখানে ধরেন 150 টাকা দিব। এরপর আপনি ডিসকাউন্ট রেঞ্জটা এখানে সিলেক্ট করতে পারেন। ডিসকাউন্ট ডেট মানে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ডিসকাউন্ট দিতে চাচ্ছেন। তো আমি ডেট দিব না, এটা এভাবেই রাখবো। এরপর ডিসকাউন্ট, আপনি ডিসকাউন্টটা দুইভাবে দিতে পারবেন, একটা হচ্ছে ফ্ল্যাট অপশন আর একটা হচ্ছে পার্সেন্ট অপশন। আপনি পার্সেন্ট অপশন সিলেক্ট করে আপনি যত পার্সেন্ট দিতে চান তত পার্সেন্ট এখানে লিখে দিলে অত পার্সেন্টের ডিসকাউন্ট এখানে শো করবে। আর আপনি যদি ফ্ল্যাট ডিসকাউন্ট দিতে চান টাকার উপরে, জাস্ট আপনি ওই অ্যামাউন্ট এখানে লিখলে এটা ডিসকাউন্ট হিসেবে শো করবে। তো সাপোজ আমি ধরেন এটা 150 টাকার প্রোডাক্ট, আমি এটাতে 20 টাকা ছাড় দিতে চাচ্ছি। তো আমরা 20 টাকা লিখবো, তাহলে আমাদের প্রোডাক্ট ইমেজে যাওয়ার পর এটা 130 টাকা শো করবে। এরপর আপনার প্রোডাক্টের যদি কোনো এক্সটার্নাল লিঙ্ক থাকে তাহলে আপনি এখানে এক্সটার্নাল লিঙ্কটা দেখতে পারেন। এরপর আপনার এক্সটার্নাল লিঙ্ক বাটন টেক্সট থাকলে আপনি সেটাও এখানে দিতে পারেন, এগুলো বাধ্যতামূলক নয়। ওকে, এরপর আপনি এখান থেকে ভ্যারিয়েন্ট অপশন দেখতে পাবেন। আপনার নর্মাল প্রোডাক্টের ক্ষেত্রে এরকম আসবে না, যদি আপনি এরকম কালার সিলেক্ট করেন তাহলে আপনার এই অপশনগুলো শো করবে। তো আমি আমাদের যেহেতু টি শার্টের জন্য 3টা কালার সিলেক্ট করছিলাম, এখানে 3 ধরনের কালার সিলেক্ট করেছি এবং 3 ধরনের সাইজ সিলেক্ট করে দিয়েছিলাম। তো সেই কালার এবং সাইজ অনুযায়ী এখানে বিভিন্ন ভ্যারিয়েন্ট শো করতেছে। এই ভ্যারিয়েন্টের মাধ্যমে আপনি উল্লেখ করে দিতে পারবেন আপনি আলাদা আলাদা প্রোডাক্টের জন্য, মানে আলাদা আলাদা ভ্যারিয়েন্টের প্রোডাক্টের জন্য আপনি কতটুকু টাকার প্রাইস বা কতটুকু প্রাইস আপনি এক্সট্রা নিতে চাচ্ছেন। যেহেতু আমাদের এই শার্টটার দাম আমরা 150 টাকা রাখছি, ডিসকাউন্ট বাদ দেওয়ার পর হবে 130 টাকা। তো আপনি যদি চান যে অ্যাকোয়া এম কালারের যেই টি শার্টটা আছে সেটার উপরে আপনি যদি নিতে চায় কেউ, তাহলে তার উপরে আপনি 20 টাকা এক্সট্রা রাখতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে 20 টাকা উল্লেখ করে দিতে পারেন। অথবা আপনি চাইলে এগুলো সবগুলো ব্ল্যাঙ্ক করে দিতে পারেন, তাহলে আপনার কোনো শার্টে এক্সট্রা টাকা চাইবে না। তো আমরা এখানে কোনো এক্সট্রা টাকা নিচ্ছি না, তাই আমরা এটাকে ব্ল্যাঙ্ক রাখবো। ওকে, তো ভ্যারিয়েন্ট প্রাইসটা আমরা ব্ল্যাঙ্ক রাখবো। এরপর এখান থেকে এসকিউ অপশন থেকে আপনি আপনার প্রোডাক্টের যদি কোনো নির্দিষ্ট কোড থাকে তাহলে সেই কোডটা এখানে দিতে পারেন। যেরকম আমাদের এই দারাজের অপশনে যদি আসি, আমরা এখানে এসকিউ কিছু কোড দেওয়া আছে, আমরা এই কোডটাই আপাতত ইউজ করব। ওকে, তো এই কোডটা আমরা সবগুলোতে দিয়ে দিচ্ছি।
এরপর এর পাশে আছে কোয়ান্টিটিতে আপনি আপনার কোন শার্টটা বা কোন কালারের শার্টটা কতটুকু কোয়ান্টিটিতে আছে আপনি সেটা এখানে উল্লেখ করে দিতে পারেন। কোনোটা যদি এক্সট্রা থাকে তাহলে এক্সট্রা, কোনোটা যদি কম থাকে তাহলে কম, আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আমাদের এখানে যেভাবে আছে আমরা ওইভাবে রাখলাম, দুই একটা চেঞ্জ করেছি, আপনি আপনার সুবিধা মতো চেঞ্জ করে নেবেন। এরপর এখানের পাশেই রয়েছে ফটো সেকশন। এখান থেকে আপনি আপনার যে কালারের শার্ট এবং সাইজের সেই কালারের শার্টটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। তো আমরা এখানে বিভিন্ন যে কালারের শার্টগুলো চুজ করছিলাম সেই কালারের শার্টগুলোর ভ্যারিয়েন্ট এখানে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে আমাদের সাইজ এবং কালার সাথে মিলাই নিব অরেঞ্জের এম সাইজ। তো আপনার প্রোডাক্টের যেই অরেঞ্জের এম সাইজ ছিল সেটা আপনি এখানে আপলোড করে দিবেন। এভাবে আপনি আপনার অ্যাকুয়া এক্সেল অরেঞ্জ এক্সেল পরে অ্যাকুয়া এম, ওকে, আমি কয়েকটি প্রোডাক্টের ফটো সিলেক্ট করে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো প্রোডাক্টের ফটো এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে আপনি পেয়ে যাবেন প্রোডাক্ট ডেসক্রিপশন সেকশন। প্রোডাক্ট ডেসক্রিপশনে আপনি আপনার প্রোডাক্ট রিলেটেড যে ডেসক্রিপশনটা আছে সেটা এখানে দিবেন। তো আমি আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশনটা এখান থেকে কপি করে নিচ্ছি। এরপর আপনি আপনার প্রোডাক্ট ডেসক্রিপশনে আপনার ডেসক্রিপশনটা কপি করে পেস্ট করে দিবেন। ওকে, আমাদের ডেসক্রিপশন লেখা শেষ প্রোডাক্টের। এরপর এখান থেকে নিচে স্ক্রল করার পর আপনি পিডিএফ সেকশন দেখতে পাবেন। এখানে আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন যদি পিডিএফ আকারে থাকে তাহলে আপনি এখান থেকে পিডিএফ আপলোড করে দিতে পারেন। এরপর এসইও মেটা টাইটেলের মধ্যে আপনি আপনার প্রোডাক্টের যেই প্রোডাক্ট নেম সেটা আপনি এখানে পেস্ট করে দিবেন। তো আমাদের প্রোডাক্টের নেম ছিল এক্সক্লুসিভ টি শার্ট, তো আমরা এটা এখানে দিয়ে দিব। এরপর ডেসক্রিপশন অপশনে আপনার প্রোডাক্ট সম্পর্কিত কিছু ডেসক্রিপশন এখানে দিয়ে দিবেন, শর্ট ডেসক্রিপশন। তো আমরা আমাদের প্রোডাক্টের যে শর্ট ডেসক্রিপশনটা আছে সেটা এখানে পেস্ট করে দিলাম। এরপর আপনার মেটা ইমেজের মধ্যে আপনার প্রোডাক্টের যে থাম্বনেল ইমেজ আছে বা যে মেইন ইমেজটা আপনি ইউজ করতে যাচ্ছেন সেটা এখানে আপলোড করে দিতে পারেন। তো আমি আমাদের প্রোডাক্টের মেইন ইমেজটা এখানে দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের প্রোডাক্ট আপলোডের জন্য যেই সকল ডিটেলস দেওয়া দরকার ছিল সেগুলো দেওয়া শেষ। এরপর আপনি আপনার ড্যাশবোর্ডের এই প্রোডাক্ট অ্যাড নিউ প্রোডাক্ট মেনু থেকে ডান পাশে চলে আসবেন। ডান দিকে চলে আসার পর এখান থেকে লো স্টক কোয়ান্টিটি ওয়ার্নিং সেকশন দেখতে পাবেন। এখান থেকে আপনার প্রোডাক্টের স্টক যদি শেষ হয়ে যায় তখন আপনার এখানে ওয়ার্নিং দিবে। তো এখানে যেহেতু 1 আছে তার মানে আমাদের প্রোডাক্ট যদি মাত্র একটা অ্যাভেলেবেল থাকে তখন আমাদের কে ওয়ার্নিং দিবে যে আমাদের প্রোডাক্টটা লো স্টকে আছে। তো আপনি যতটুকু কোয়ান্টিটিতে আপনি ওয়ার্নিং পেতে যাচ্ছেন সেই কোয়ান্টিটিটা এখানে দিয়ে দিতে পারেন। তো সাপোজ আমি 5 দিয়ে দিলাম, যখন আমাদের প্রোডাক্টটা 5টা হয়ে যাবে তখন আমাদেরকে একটা ওয়ার্নিং দিবে লো স্টকের। এরপর হচ্ছে স্টক ভিজিবল স্টেট। এখান থেকে আপনি আপনার প্রোডাক্টের পাশে স্টক ভিজিবল কোয়ান্টিটি চাইলে শো করাতে পারেন, আবার এটা ক্লিক করলে আপনার এটা শো হবে না। এরপর হচ্ছে শো স্টক উইথ টেক্সট অনলি। আপনি চাইলে স্টকগুলো টেক্সটের মাধ্যমে দেখাতে পারেন অথবা হাইড স্টকে দিলে আপনার এটা হাইডও হয়ে যাবে। তো আমাদের স্টক থাকুক, আমরা দেখাতে চাচ্ছি। এরপর আপনি ক্যাশ অন ডেলিভারি অপশন চাইলে অফ রাখতে পারেন অথবা অনও রাখতে পারেন, তো এটা অনই থাকবে। এরপর ফিচার্ড, আপনি চাইলে ফিচার্ড অপশনও চালু করে রাখতে পারেন প্রোডাক্টে যদি ফিচার। এরপরে আপনি যদি কোনো ডিলের উপরে বা কোনো ফ্ল্যাশ ডিল বিভিন্ন ওকেশনে যদি আপনি এটা শো করাতে চান তাহলে এখান থেকে আপনি ফ্ল্যাশ ডিল বা বিভিন্ন ডিল সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা এগুলো আপাতত সিলেক্ট করছি না, আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে এস্টিমেটেড শিপিং টাইম। এখান থেকে আপনি আপনার প্রোডাক্টটার টাইম, ডেলিভারি টাইম যদি একটু বেশি লাগে, যেরকম 10-15 দিন বা 5 দিন বা এরকম এক্সট্রা টাইম লাগে, তাহলে আপনি এখানে সেই শিপিং ডেটা এখানে উল্লেখ করে দিতে পারেন। যেহেতু আপনার প্রোডাক্টটা যখন অর্ডার করা হবে তারপর থেকে এতদিন এক্সট্রা লাগতে পারে বা এতদিন লাগতে পারে, আপনি এখান থেকে উল্লেখ করে দিতে পারেন। তো আমরা এটাকে আপাতত ব্ল্যাঙ্কই রাখবো। ওকে, তাহলে আমাদের প্রোডাক্ট আপলোড করার জন্য যাবতীয় সকল ইনফরমেশন আমাদের এইখানে দেওয়া শেষ। এরপর এখান থেকে আপনি নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখান থেকে সেভ অ্যান্ড পাবলিশ এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের প্রোডাক্টটা সেভ হয়ে যাবে এবং পাবলিশ হয়ে যাবে। তো আমরা জাস্ট সেভ অ্যান্ড পাবলিশে ক্লিক করলাম। ওকে, তো আমাদের প্রোডাক্টটা সেভ হয়ে গিয়েছে এবং এটা আমাদের অল প্রোডাক্ট সেকশনে গিয়েও আপনি দেখতে পারবেন অথবা ইন হাউস প্রোডাক্ট সেকশনে গিয়েও দেখতে পারবেন।
ওকে, তো আমাদের প্রোডাক্ট আপলোড করা শেষ। এবার আমরা আমাদের প্রোডাক্টটা একটু এখান থেকে ভিউ করে আসি। জাস্ট এখানে ভিউ বাটন আছে, তো আপনি ভিউ বাটনে ক্লিক করলে দেখতে পারবেন আপনার প্রোডাক্টটা। ওকে, তো আমরা আমাদের যে প্রোডাক্টে আপলোড করেছিলাম সেই প্রোডাক্টটি এবার এখানে শো করছে। তো আমাদের প্রোডাক্টের থাম্বনেল ইমেজ, এটা হচ্ছে থাম্বনেল ইমেজ হিসেবে শো করতেছে, আর এইগুলো আমাদের গ্যালারি ইমেজ হিসেবে শো করতেছে। এরপর এই যে আমাদের প্রোডাক্টের টাইটেলস, তারপর আমাদের প্রোডাক্টের বিভিন্ন কালার এবং সাইজ আমরা উল্লেখ করে দিয়েছিলাম, সেই কালার এবং সাইজ আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এরপর চাইলে এখানে কোয়ান্টিটি এক্সট্রা নিতে পারেন। এরপর বাই নাও অপশন ক্লিক করলে আপনাদের প্রোডাক্টটি বাই করতে পারবে। এরপর এখানে যে আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশন দিয়েছিলাম সেই ডিসক্রিপশনও এখানে শো করছে। এরপর আমরা চাইলে ভিডিও দিলে ভিডিও এখানে শো করতো। ওকে, তাহলে তো এভাবে আপনি আপনার যে কোনো একটি ই কমার্স ওয়েবসাইট, লারাভেল ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট আপলোড করতে পারবেন। তো আজকের টিউটোরিয়াল আমাদের ছিল এই পর্যন্তই। আমরা আজকে শিখলাম কিভাবে একটি ই কমার্স লারাভেল ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করা যায়। তো পরবর্তীতে নেক্সট এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আরও এরকম ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন সম্পর্কিত টিউটোরিয়াল এবং ভিডিও পেতে। এবং আপনাদের যদি বিভিন্ন ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং সম্পর্কিত কোনো সার্ভিস প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.w3techniques.com। W3 Techniques, a trusted IT solution provider in Bangladesh.